গুড মর্নিং ফ্রম সাংলা। এই হচ্ছে আমাদের হোটেলের রুম। এই হচ্ছে এই আমাকে হাই হাই গুড মর্নিং। তো এখান থেকে পিছন দিককার ভিউ, মানে পিছন দিক ঠিক নয়, এটা হচ্ছে আমাদের ব্যালকনির ভিউ। তোমাদের দেখাই ব্যালকনি থেকে ওই এরকম আর কি পিছন দিকটা এরকম লাগছে। তো মোটামুটি আজকে এখান থেকে কোথায় বেরিয়ে যাচ্ছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, মানে থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো আপাতত এইটুকুই আপডেট দিয়ে রাখলাম। তো চলো মোটর ব্লগিং সেটআপে তোমাদের সাথে কথা হবে। সাংলা থেকে বেরিয়ে মোটামুটি 5 থেকে 7 কিলোমিটার এসছি নিচে। তো এখানে তেল বললাম, তেল মোটামুটি এখানে 96 টাকা করে লিটার। এত উঁচুতে 96 টাকা লিটার, আর আমাদের শহর কলকাতাতে 106 টাকা করে লিটার, মানে প্রায় 10 টাকার ডিফারেন্স লিটারে। যাই হোক, তো এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এর থেকেও খারাপ রাস্তা নিচের দিকে আছে, যেটাকে অফরোড বলে, ভাঙাচোরা রাস্তা। তো এই রাস্তা দিয়ে আমরা পরশু দিনকে রাত্রিবেলা রাইড করে আমরা সাংলাতে এসেছিলাম, সেটা তো তোমরা জানো। রাত্রিবেলা তো সেরকম কিছু দেখানোর উপায় হয়নি, তাই আজকে একটু একটু করে দেখাচ্ছি যতক্ষণ না নিচে যাচ্ছি। এই হচ্ছে সাংলাতে ওঠার রাস্তার ভিউ। তো মোটামুটি ক্লিফ হ্যাঙ্গার রোড ছোট ছোট আছে, বাদিক দিয়ে নদী অনেকটা ডিপে বেরিয়ে গেছে। তো আগেই যাই, যেতে যেতে কথা তো হচ্ছেই আর হবেও। চলো দেখতে থাকো, আগিয়ে যাই। তো আমরা ওপর থেকে অনেকটা নিচে নেমে এসেছি, একদম নামতে নামতে প্রায় সমতলে চলে এসেছি। পাশ থেকে চলে যাচ্ছে বসপা রিভার, একটা ড্যাম রয়েছে, আর ডান দিকে এটা একটা টানেল করেছে, এখনো চালু হয়নি, অবশ্যই চালু হয়ে যাবে। আর এই হচ্ছে নদীটা, ওইদিকে রয়েছে ড্যামটা। এখানে নদীর জলটা একদম নীল টইটুম্বুর জল। তোরা একটু দাঁড়িয়ে দেখাই, এত সুন্দর লাগছে জলটা। ওই পাশটাও জলটা রয়েছে, তবে অল্প, আর এদিকে জলটা রয়েছে অনেকটা, মানে টইটুম্বুর জল যাকে বলে। আর ওপর দিকের ভিউ তো অসাধারণ, দুদিকেই পাহাড়, বেশ ভালো জায়গা, বেশ ভালো জায়গা। তো চলো আগেই যাই। তো যেতে যেতে এই পড়ে গেল কাঞ্চম ড্যাম। ড্যামটা ডান দিকে মেনলি রয়েছে, এদিক থেকে পুরো ড্রাই। আর এই রাস্তাটা পেরিয়ে আমরা যাব বাদিকে। এসছিলাম আমরা ডান দিক থেকে, ডান দিকে চলে যাচ্ছে মানালি, আর বাদিকে আমরা যাব সিমলার দিকে। তো এখান থেকে সিমলার দূরত্ব প্রায় 208 কিলোমিটার, আর সাহারান 73, নারকান্ডা 144, চণ্ডীগড় 331। তো এখান থেকে কোথায় যাব সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। আর ওয়েদার বেশ ভালো আছে, কোনো অসুবিধা নেই, রাস্তাটাও এখানে ভালোই আছে। তো সামনে একটা রাস্তাতে একটু ডিস্টার্ব আছে, ওই রাস্তাটা পার করলে আবার সেই নতুন ভালো রাস্তা পাওয়া যাবে। তো যাই হোক, সেটা যেতে থাকি, তো তোমাদের আপডেট দিয়ে দেবো। চলো আগেই যাই। ঘুরতে প্রায় বাজে 1:30। আমরা মানালিতে, এই সিমলা থেকে প্রায় 177 কিলোমিটার দূরে আছি। তো এই যে রাস্তাটা যাচ্ছে, একটু আগে একটা খারাপ রাস্তা প্যাচ পেয়েছিলাম আমরা, ওখানে ধস নেমেছিল, কিন্তু ধসটা ধুলো ময়লাতে এত চারিদিকে ধুলো উঠছে, ওর জন্য ফায়ার ব্রিগেড এসছে, সেখানে জল দিয়ে আর কি ওটা ওই ধুলো ময়লা পরিষ্কার করছিল, বা পরিষ্কার ঠিক না, ধুলো ময়লা যেটা উঠছে ওখানে জল দিচ্ছিল। তো ওখানে প্রায় 25 মিনিট মতো আমাদের অপেক্ষা করতে হয়েছিল, নাহলে মোটামুটি এখন আরও যা রাস্তার কন্ডিশন আছে, এরকম টার্ম্যাক রোড আছে, মোটামুটি আরও 20 কিলোমিটার তো আমরা আগেই যেতাম। তো হোটেল থেকে বেরিয়ে এখন অবধি প্রায় 55 কিলোমিটার রাইড করা হয়ে গেছে। তো বুঝতেই পারছো মোটামুটি টাইমিংটা। এখানে একটা জ্যাম মতো লেগেছে, ওই জন্য দাঁড়িয়ে গেলাম। যেতে যেতে রাস্তায় প্রচুর জ্যাম, আর এই হচ্ছে রাস্তাটা ধসে গেছিল, সেই রাস্তাটা
আবার একটুখানি ঠিকঠাক করে দিয়েছে। তো ডাম্পার ফাম্পারগুলো সব নিয়ে এসে কাজকর্ম হয়েছে। তো যাই হোক, আগেই যাই, পরে কথা হবে। এই যে রাস্তাটা যেটা ভেঙেছে ডান দিক থেকে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা কিন্তু NH, খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। তার জন্য এই জায়গাটা জাস্ট মানে চলার জন্য, একটা গাড়ি চলার জন্য মোটামুটি রেডি করেছে। সামনের ধুলোটা দেখে তোমরা বুঝতেই পারছো, একটু আগে তোমাদের দেখালাম যে এখানে রাস্তার কন্ডিশনটা কি। তো মোটামুটি এরকমই একটা কন্ডিশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো যাই হোক, এগিয়ে আমাদের যেতে হবে। এরকম অফরোড আমরা প্রচুর করে এসেছি, ওই নিয়ে চিন্তা আমাদের নেই। তো যাই হোক, আগিয়ে যাই। হেঁটে হেঁটে কথা তো হচ্ছেই, কোনো অসুবিধার কিছু নেই। এখন আমরা ঢুকে পড়েছি প্রায় রামপুর, প্রায় না, রামপুর জায়গাটাতে ঢুকে পড়েছি। জায়গাটা বেশ ভালো, পাহাড়ের কোলে বাড়িঘর দুয়ার রয়েছে, ওই পাশটায় রয়েছে বেশিরভাগটাই। এই মেন রোডের ওপরেও অনেক দোকানপাট, হসপিটাল, থানা, তারপরে ওই ফায়ার ব্রিগেড সবই আছে। তো এটা একটা ডেস্টিনেশন বলা যায়, এখানে অনেক লোকজনও থাকে, পাহাড়ি ডেস্টিনেশন। তো যাই হোক, তো এখান থেকে এখনও 120 কিলোমিটার দেখাচ্ছে সিমলা। তো আগিয়ে যেতে যেতে তো তোমাদের সাথে কথাই হচ্ছে, অনেক জায়গা পেরিয়ে আসলাম। অনেক জায়গা থেকে অনেক জায়গা দেখলে তোমরা কেমন লাগলো অবশ্যই একটু জানিও। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই জায়গাটা বেশ সুন্দর লাগছে, গাছে ভর্তি, আর এই জায়গাটা ঠান্ডাও আছে। আর গরম বলতে ভালোই গরম লাগছে, কারণ ভেতরে একটা আমার কি বলবো উইন্টার লাইন একটা তো পরা ছিল, যেহেতু ওপর থেকে নেমেছিলাম, ঠান্ডা ছিল তখন। এখন তো ঠান্ডার কিচ্ছু নেই, বেশ গরম, ভালো গরম। তো যাই হোক, এগিয়ে তো যাচ্ছি, চলো দেখতে থাকো। আর একটু আগে আমরা লাঞ্চও করেছিলাম, কিন্তু কি কি খেয়েছিলাম সেটা তোমাদের বলা হয়নি। তো এখনও যেন বলছি, রুটি আর মিক্সড ভেজ নিয়েছিলাম, দুজনের মিলে 190 টাকা লেগেছে। এখানে একটা হনুমানজির মন্দির রয়েছে বা স্ট্যাচু করা আছে, বেশ ভালো। সতলুজ রিভারটা বেরিয়ে যাচ্ছে, আর আমরা পাশ থেকে রাস্তাটা দিয়ে বেরিয়ে যাচ্ছি সোজা সোজা কুফরি। এই রাস্তাটা যাচ্ছে 108 কিলোমিটার, আর আমাদের সিমলা দেখাচ্ছে 115 কিলোমিটার। তো রাস্তাটা বেশ সুন্দর, ডান দিকের ভিউটাও বেশ সুন্দর, তার জন্য তোমাদের দেখালাম সেটা। যেতে যেতে অনেকটা উপরের দিকে উঠে গেছি বন্ধুরা। এখন মোটামুটি একটুখানি ঠান্ডা ঠান্ডা হালকা লাগছে, জানি না কেন। সামনে তো নারকান্ডা পড়বে, তারপর সিমলা পড়বে, কুরফিও পড়বে, তারপরে সিমলা পড়বে। তো এইখানে রাস্তাটা বেশ ভালো, বেশ ভালো বলতে একদম টার্ম্যাক যেটাকে বলে। তো এখান থেকে সিমলা দেখাচ্ছে 84 কিলোমিটার, আর টাইম দেখাচ্ছে প্রায় 2.5 ঘন্টা। এখন ঘুরতে বাজে প্রায় 4:45। আর সামনের দিকে সিনিক বিউটি বলতে ওপর দিকে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ,
আমার মনে হয় ওই দিকে আমরা যাব, কারণ ওখান থেকে আমি খালি চোখে দেখতে পাচ্ছি পুরোটা শহরের মতো হয়ে রয়েছে। ওটাই হতে পারে নারকান্দা বা কুফরি টুফরি হতে পারে। তো যাই হোক, যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ বুঝতে পারছি না। আর দিনের আলো থাকতে থাকতে যদি ওইসব জায়গায় ঢোকা যায় তাহলে দেখে বলা যায় যে ওটাই যেটা আমি গেস করেছিলাম ওটাই হবে। তো যাই হোক, এগিয়ে যাই। ভালো জায়গা দেখলে তো অবশ্যই দেখাবো। জায়গাটা ভালো ছিল তাই তোমাদেরকে দেখালাম এবং আগেও যাচ্ছি। চলো দেখতে থাকো। এই হলো আই লাভ নারকান্দা। আমরা ঢুকে পড়েছি নারকান্দাতে। তো এখানে বেশ বড়ই আর কি জায়গাটা রয়েছে। বড় বলতে একটা ছোট্টখাট্ট শহর, হিল স্টেশন হিমাচল প্রদেশের। তো এখানে অনেক গাড়িরও কাজ হয়, তারপরে অনেক রাইডাররা ঘুরতে আসে। সাথে হচ্ছে হিমাচল প্রদেশের একটা খুব সুন্দর ডেস্টিনেশন। আর ঠান্ডা এখানে বেশ ভালো আছে, কারণ অনেকটা হাইতে আমরা উঠেছি, অনেকটা হাইতে। তো এখানে ঢুকে গেছি। এখান থেকে সিমলা প্রায় 60 কিলোমিটার। তো এগিয়ে যাই। যেতে যেতে অবশ্যই কথা বলবো এবং যেগুলো ভালো জিনিস সেগুলো অবশ্যই তোমাদের দেখাবো। এখান থেকে আম্বালা এই রাস্তাটাই চলে যাচ্ছে, হরিয়ানা আম্বালা। তো সেটা হচ্ছে প্রায় 200 কিলোমিটার মতো রাস্তা। তো আজকে তো আমাদের আম্বালা যাওয়ার প্ল্যান নেই। তো চলো এগিয়ে যাই। ভালো জিনিস দেখতে পেলে অবশ্যই তোমাদের দেখাবো। এর ওপরে ওয়েদারটা একটুখানি খারাপ রয়েছে, এছাড়া মোটামুটি ঠিকঠাকই আছে। তো চলো দেখতে থাকো। দেখতে দেখতে এত সুন্দর জায়গা দিয়ে পাস করছি, সিমলা যাচ্ছি। তো সেইখানে তোমাদের ভালো একটা জিনিস দেখাবো বলে ক্যামেরাটা অন করলাম। ওই সামনের দিকে পাহাড়টাতে মেঘ হয়ে রয়েছে, আর ওই গাছগুলোর ওপরে দেখতে পাচ্ছ সাদা সাদা নেট মতো দেওয়া, ওগুলো হচ্ছে আপেল গাছ। আপেল গাছের আপেল হয়ে রয়েছে, সেই কারণে ওখানে যাতে পাখি টাখি না খায় তার জন্য নেটগুলোকে দিয়ে রেখেছে। আর এই রাস্তাতে লাখ লাখ আপেল ট্রাকে ভর্তি হচ্ছে দেশের অন্যান্য জায়গায় যাবে বলে। বেশ ভালো লাগলো দেখতে, আর ওয়েদারটা খুব ভালো, তাই আরও মনোরম লাগলো জায়গাটা। যদিও নারকান্দা থেকে অনেকটা নিচে নেমে এসেছি, মানে অনেকটা ভুল বলবো, ও নারকান্দা থেকে মোটামুটি প্রায় 6-7 কিলোমিটার নিচের দিকে নেমে এসেছি। হালকা নিচে নেমেছি কারণ ঠান্ডা এখনও আছে। এই এখানে লেখা আছে JMD ফুড এজেন্সি। এখানে সব আপেলগুলো সব রেডি করা আছে, সব গাছ এই গাড়িতে পার্সেল হচ্ছে। এই ওপরের দিকে এইগুলো হচ্ছে আপেল গাছ, সব হচ্ছে নেট দিয়ে ঢাকা রয়েছে। ভেতরে আপেলও হয়ে রয়েছে, যে এখান থেকে বোঝা যাবে না অতটা, আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। যাই হোক, জিনিসটা ভালো লাগলো, তোমাদের দেখালাম। আমি তো বলেছিলাম যে ভালো জিনিস তোমাদের দেখাবো। তো আগেই যাই। বন্ধুরা, একটা ভালো জিনিস দেখলাম। এই দেখো, পুরো মেঘগুলো রাস্তার উপর দিয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছে, এই নিচের দিকে যাচ্ছে। সামনের দিকে গেলে আরো ভালো করে বয়ে যাবে। এই দেখো তোমরা, সুন্দর মেঘটা উপর দিক থেকে এদিকে আসছে। দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর লাগছে জিনিসটা।
বন্ধুগণ দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে, কারণ ঘড়িতে বাজে পাক্কা 7টা, আর সিমলা থেকে মাত্র 18 কিলোমিটার দূরে আছি। তবে এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ হালকা হালকা ঠান্ডা লাগছে, এবং সাথে ওই যে মেঘের ব্যাপারটা ছিল অল্প বিস্তর আছে, কুয়াশা রয়েছে, কুয়াশা বা মেঘ দুটোর মধ্যে যে কোনো একটা ধরে নিতে পারো। যাই হোক, তো এখন আর সেরকমভাবে কিছু দেখানোর নেই বা ব্লগও করে লাভ নেই। আমি হোটেলে যাই, হোটেলে গিয়ে তোমাদের সাথে যা কথা বলার বলবো, কোন হোটেলে থাকবো, কি খাবো দাবো সবই তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো, আগিয়ে যাই। আমরা সিমলাতে 9টা নাগাদ ঢুকে গেছি। মুখটা একটু ফ্রেশ লাগছে হয়তো, আর লাইটটাও পড়েছে সাদা সাদা টাইপ, মানে হলদে হলদে টাইপের। যাই হোক, এখন স্নান করে আসলাম। তো খাবার দিয়ে গেছে, যেটা তোমরা দেখলে সেই খাবারটাই আর কি খাবো। তো আজকে আর তেমন কিছু বলার নেই বা করার নেই। এখন খাওয়া দাওয়া করবো, করে তারপরে ঘুমিয়ে পড়বো। কালকে এখান থেকে কোথায় যাব সেটা তো সকালবেলা তোমাদের বলবো, কারণ রাত্রিবেলা একটা প্ল্যান আমরা করব, করে ওখান থেকে বেরিয়ে যাব। আর এখানে একটা জিনিস বলার আছে, আজকে আমাদের টোটাল যে পুরো ট্রিপটার আজকে হলো পুরো হিলস রাইড শেষ। মানে হিলস রাইড বলতে যেটা আমরা শুরু করেছিলাম লাদাখ মানে হচ্ছে জান্সকার রাইড, স্পিতি রাইড, টোটালটাই আজকে পাহাড়টাকে এন্ড করে আমরা কালকের দিন থেকে নিচের দিকে চলে যাব। কাজেই আজকের দিনের মতো ব্লগটা যেখানে এন্ড করছি, হিলস এরিয়াও এখানে শেষ। আমারও খারাপ লাগছে, তোমরা যারা দেখছো ব্লগটা তোমাদেরও খারাপ লাগছে। যাই হোক, নতুন কিছু করতে গেলে সেটাকে আগে শেষ করতে হয়, আবার নতুন একটা ব্লগ হবে, সেখানে আমি আবার কোনো পাহাড়ে রাইড করব, সেটাও তোমরা দেখতে হবে। তো বেশি আর কথা বলবো না এখন। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা, গুড নাইট।